বসিরহাটে সোয়াইন ফ্লু ও ডেঙ্গু প্রতিরোধে নামলেন স্বয়ং চেয়ারম্যান। নোংরা জলাভূমি ও পুকুর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তৎপর বসিরহাট পৌরসভা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে 10টি ব্লকে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে নতুন আতঙ্কের নাম সোয়াইন ফ্লু। ইতিমধ্যে বাদুড়িয়া ব্লকের শ্রীরামপুর গ্রামে কলেজ পড়ুয়া সহ আক্রান্ত হয়েছে 3 জন। বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে প্রায় 50 জন রোগী। বসিরহাট পৌরসভা জ্বরে আক্রান্ত রোগীদের সচেতনতার পাশাপাশি নোংরা আবর্জনা পরিষ্কার করতে নামলেন স্বয়ং চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী। পৌরসভা 13-14 নম্বর ওয়ার্ড কামারপুকুর পাড়া এলাকায় প্রায় 3 দশক ধরে 2টি পুকুর নোংরা আবর্জনায় ভর্তি ছিল। পুকুরে ছিল প্লাস্টিকের কঠিন বর্জ্য পদার্থ, পাশাপাশি নোংরা ড্রেন আবর্জনা পরিষ্কারে নামলেন পৌরসভার কর্মীরাও। এদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনা পরিষ্কারে নামলেন পৌরকর্মীরা। একদিকে নোংরা আবর্জনা ভর্তি পুকুরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে যেমন উদ্যোগী হয়েছেন, অন্যদিকে বিভিন্ন জ্বরে আক্রান্ত যেসব উপসর্গ দেখা দিচ্ছে সেই সব জায়গায় নোংরা আবর্জনা পরিষ্কার করতে বদ্ধপরিকর বসিরহাট পৌরসভা। সেই ছবি দেখা গেল। এখন এইভাবে যেভাবে রোগ ছড়াচ্ছে বা ডেঙ্গু হচ্ছে, চারিদিকে যেভাবে নোংরা আবর্জনা ছড়িয়ে আছে, আমাদের মাননীয় চেয়ারম্যান আগে মানে এগুলোকে পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছেন, সেগুলোকে যদি আরও ভালোভাবে করতো তাহলে ব্যাপারটা আরও খুব সুস্থভাবে আরও ভালো হতো। এখন বর্তমানে হসপিটালে তো পা রাখার মোটেই জায়গা নেই, এত পরিমাণে পেশেন্ট ভর্তি হচ্ছে। এই উদ্যোগটা যদি আরও বেটারভাবে নেওয়া হতো তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। ডেঙ্গু বা সোয়াইন ফ্লু টাইপের আক্রান্ত হচ্ছে, এটা কারণে কতটা আপনারা দেখুন, বসিরহাট পৌরসভার মধ্যে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত খবর একটাও আসেনি। হ্যাঁ, জ্বর সবার ঘরে রয়েছে, সোয়াইন ফ্লু কিন্তু একটাই পাওয়া গিয়েছিল, তারপরে এখনো পর্যন্ত আসেনি। এটা কোনো একটা স্কুল থেকে হয়তো ছড়িয়েছিল, কিন্তু শহরের মধ্যে এখনো আমরা সোয়াইন ফ্লু বা ডেঙ্গু প্রকোপ পাইনি, আশা করছি পাবও না। কারণ আমরা আমাদের SWM প্রজেক্টের মাধ্যমে সব বাড়ি বাড়ি যেমন ময়লা তুলছি, তেমনি বাজারগুলোতেও বা রাস্তাঘাটেও দেখবেন যে এখন কোথাও আর ময়লা পড়ে থাকে না। তো ময়লা মশা মাছির যদি প্রকোপটা কমে যায় তাহলে অটোমেটিক্যালি আমাদের অসুখ বিসুখটাও কমে আসবে। বর্ষার কারণে সামান্য ফ্লু, এটা আমরা ছোট থেকে দেখে আসছি। জ্বর সর্দি কাশিটা তো আটকাতে পারবো না, কিন্তু বড় ধরনের অসুখ, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড বা সোয়াইন ফ্লু, এই ধরনের অসুখ বিসুখ যাতে না আসে তার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতিটা কাউন্সিলর তত্ত্বাবধানে প্রতি জায়গায় যেমন ড্রেনে স্প্রে করা হচ্ছে, তেমনি ব্লিচিংও দেওয়া হচ্ছে। তাছাড়াও ড্রেন, পরিত্যক্ত জমি, পুকুর, রাস্তাঘাট, বাজার সবটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছি।